বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স দলের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে রবিবার দিন 26শে এপ্রিল এলএসজির বিরুদ্ধের ম্যাচটা। কারণ এই ম্যাচটাই ডিসাইড করবে যে কেকেআর দল তারা প্লে অফসে পৌঁছাতে পারবে কিনা। কেকেআর দল কিন্তু একটা জিনিস দেখিয়েছে, কেকেআর দলের মধ্যে পোটেনশিয়াল আছে। কারণ তারা এর আগের ম্যাচ কাদেরকে হারিয়েছে? রাজস্থান রয়্যালস, যারা এই সিজনের টপ 2 এর টিম, সেকেন্ড বেস্ট ক্রিকেট খেলছে। অর্থাৎ কেকেআর দলের মধ্যে পোটেনশিয়াল আছে, খালি কেকেআরকে সঠিক জায়গায় ইউটিলাইজ করতে হবে। এর আগে যে এলএসজির ম্যাচটা কেকেআর হেরেছে, ওইটা কিন্তু কেকেআর এর পুরো জেতা ম্যাচ ছিল। ওই ম্যাচটা যদি কেকেআর জিততো, তাহলে আজ কেকেআর 5 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলে 7 নম্বরে থাকতো। সিএসকে এর বিরুদ্ধে কেকেআর হেরে গেল, মুম্বাইয়ের বিরুদ্ধেও 224 রান চেস করে হেরে গেল, শুধুমাত্র খারাপ ক্যাপ্টেন্সির জন্য। আর রাহানে, দেখুন, রাহানের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, আমি রাহানেকে উল্টে ভালোবাসি। তবে দেখুন, দল সবার আগে। রাহানে আমার ক্ষতি করেন, তাই আমি কেন রাহানের বিরুদ্ধে খারাপ কথা বলবো কোনোদিন? একবারও আমার বলার ইচ্ছাও নেই। কিন্তু রাহানের থেকে কেকেআর কোনো লাভবান হচ্ছে না, তাহলে কেন কেকেআর রাহানেকে খেলাবে? তাই আমি মনে করি, আমি জানি রাহানেকে কেকেআর বসাবে না, কিন্তু রাহানেকে বসানো উচিত। আচ্ছা, কেকেআর খেলি দিক রাহানেকে, কিন্তু রাহানে যেন সব থেকে লাস্টে ব্যাটিং নামে সুনীল নারিনের পরে, কারণ রাহানে পাওয়ার প্লে পুরো ওয়েস্ট করছে। তো যাই হোক, কেকেআর এর জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ এই ম্যাচে জিতলে কিন্তু পরপর দুটো ম্যাচ জিতে কিন্তু কেকেআর একটা রিদামে চলে আসবে। এক লাপে পয়েন্টস টেবিলে 10 নম্বরে আছে, 7 নম্বরে চলে যেতে পারে। এলএসজির বিরুদ্ধে কিন্তু কেকেআর জিততেই হবে। জিতলে আমি মনে করি কেকেআর কিন্তু কিছুটা সিনারিও বদলে যেতে পারে। হেড টু হেড যদি ধরি, কেকেআর এলএসজির মধ্যে টোটাল আজ পর্যন্ত ম্যাচ হয়েছে 6 বার, যেখানে এলএসজি জিতেছে 4 বার, কেকেআর জিতেছে 2 বার। লখনৌ তারাও স্ট্রাগল করছে, কেকেআর তারাও কিছুটা স্ট্রাগল করছে। তো এবারে আসি কেকেআর দলে কি কি পরিবর্তন হতে পারে। সব থেকে বড় পরিবর্তন হবে সেটা হচ্ছে পাথিরানা, তিনি কিন্তু কেকেআর দলে আসবেন। কার বদলে? রোবমান পাওয়াল। কারণ রোবমান পাওয়াল বসছে, এইটুকুনি কনফার্ম। ওপেনিংয়ে পরিবর্তন হতে পারে, টিম সাইফোর্ডের বদলে ফিনালেন আবার কেকেআর দলে আসতে পারে, তার সম্ভাবনা প্রচুর আছে। তাছাড়া আমি তো চাই কেকেআর আরও কিছু পরিবর্তন করুক, বৈভবরাকে বসিয়ে দিক, রাহানেকে বসিয়ে দিক, কিন্তু এইগুলো হবে না, তাই বেকার বলে লাভ নেই। তো বলে রাখি, এই ম্যাচটা কিন্তু এলএসজির জন্য ইম্পর্টেন্ট। এলএসজি তারাও কিন্তু খুব খারাপ ক্রিকেট খেলছে, সঞ্জীব গোয়েঙ্কার মতো এত প্যাশনেট ওনার পাওয়া সত্ত্বেও এলএসজি একটা ম্যাচ জিততে পারছে না। তো এবারে আসি প্লেইং ইলেভেনে। সর্বপ্রথমে আসি লখনৌ সুপার জায়ান্টস দলে। তাদের এই ম্যাচে ওপেনিং করবে মিচেল মার্শ আর এইডেন মাকরাম। 1 ডাউনে ক্যাপ্টেন ঋষভ পান্ত, 2 ডাউনে আয়ুষ বাদনি, 3 ডাউনে নিকোলাস পুরান, প্রচন্ড অফ ফর্ম কিন্তু কেকেআর আমরা জানি। 4 ডাউনে মুকুল চৌধুরী, লাস্ট ম্যাচ কেকেআরকে যে উড়িয়েছিল। 7 নম্বর প্লেয়ার নামবে হিম্মত সিং। অর্থাৎ লখনৌয়ের কিন্তু এই 7টা ব্যাটসম্যানের ওপরই পুরোপুরি ব্যাটিং নির্ভর করবে, যেটা ওপেনিং মজবুত কিন্তু ফিনিশিং খুবই দুর্বল। 8 নম্বর প্লেয়ার নামে মোহাম্মদ সামি, ইনিও কিন্তু ব্যাটাতে 6 চার মারতে পারে। 9 নম্বর প্লেয়ার দিগ্বেজ রাঠি, 10 নম্বর প্লেয়ার মায়াঙ্ক যাদব, 11 নম্বর প্লেয়ার মুসিন খান, আর ইম্প্যাক্ট প্লেয়ার হবে প্রিন্স যাদব। তো এটা হবে এলএসজির প্লেইং 11 কেকেআর এর বিরুদ্ধে। এইবার আসি কেকেআর দলে। দেখুন, আমি বলে দিচ্ছি, কেকেআর দলে কিন্তু আমি পরিবর্তন দেখতে চাই, কিন্তু আমি মনে করি কেকেআর করবে না। রাহানে আর অভিষেক নায়ারের বুকের পাটা ওই দমটাই নেই। তো কেকেআর দল কি প্লেইং 11 খেলাবে সেটাতেই আসি। ওপেনিং করবে আরও একবার ফিনালেন আর অজিঙ্ক্য রাহানে, যেটা আমি মনে করি। ডাউনে আঙ্ক্রিস রঘুবংশী, 2 ডাউনে ক্যামরুন গ্রিন। ভগবানের কৃপা যে ক্যামরুন গ্রিন কিছুটা ফর্মে এসেছে ব্যাটিং হাতে। 3 ডাউনে নামবে রিঙ্কু সিং। 4 ডাউনে আমি চাই যে অনুকূল রয়কে নামাক, ভালো ফর্মে আছে। 5 ডাউনে রমনদীপ সিং, 6 ডাউনে সুনীল নারিন। অর্থাৎ কেকেআর কিন্তু 1 থেকে 8টা ব্যাটসম্যান, অর্থাৎ এদের উপরে কিন্তু কেকেআর পুরো ব্যাটিং নির্ভর করবে। 9 নম্বর প্লেয়ার সেটা হবে বরুণ চক্রবর্তী, 10 নম্বর প্লেয়ার সেটা হবে কার্তিক তিয়াগী, এবং 11 নম্বর প্লেয়ার সেটা হবে মাথিজা পাতিরানা। এবং কেকেআর ইম্প্যাক্ট প্লেয়ার ব্যবহার করবে বৈভব অরোরাকে। অর্থাৎ এটা হবে কেকেআর এর প্লেইং 11 লখনৌয়ের বিরুদ্ধে। তো আমি বলবো কেকেআর দল কিন্তু কিছুটা মজবুত দেখাচ্ছে পাথিরানা আশায়। আই হোপ পাথিরানা প্রথম ম্যাচে এসে কেকেআর এর জন্য ভালো বোলিং করবে, কারণ কেকেআর এর পেস বোলিংরা একদম ভালো চলছে না। স্পিনাররা যেখানে লাস্ট ম্যাচে মাত্র 40 রান খরচ করেছিল 8 ওভারে, সেখানে পেস বোলাররা 12 ওভারে খরচ করেছে 120 রান, যেটা কিন্তু একদমই মানানসই নয়। তো আমি তো মনে করি কেকেআর এই ম্যাচে জিতবে, কেকেআর ফেভারিটস। তো আশা করছি কেকেআর এই ম্যাচে জিতে পয়েন্টস টেবিলে 7 নম্বরে উঠে আসবে। তো কেকেআর আর লখনৌয়ের মধ্যে আমি যাচ্ছি কেকেআর এর সঙ্গে। তো আপনার কি মনে হয় এই ম্যাচে কোন দল জিতবে, কেকেআর না লখনৌ, সেটা আমাকে কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল ধরে সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।